কারণ আমার গৌর সুন্দর আর কেউ তবে ওকে জানো গো ও যে সেই তো বটে রে আমার গজর বাবা বংশীধর সেই তো বলে ও যে ওজের বাঁকা বংশীধারী ও যে ওজের বাঁকা বংশীধারী ও যে কালো শাখা আজ নদিয়ার মাঝে এসেছেন কেন কলির জীবকে উদ্ধার করবার জন্য মাগো এই যে আমরা এই যে গল্প করে না যারা রে এই ডাকো তো গল্প করবে না এই যে আমরা যখন গৌরচন্দ্রিকা সাধন করি নবদ্বীপে থাকি তখন আমরা গৌর হরি লীলার কথা সাধন করি আর বৃন্দাবনে আমরা শ্রীকৃষ্ণ লীলার কথা সাধন করি ওমা এই যে গৌর নাম আর কৃষ্ণ নাম দুই নাম তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের কোন নামে আনন্দ হয় কোন নামে হয় একটু কথা বলবে মা রাত অনেক হয়েছে আমরা আগে বলি গো ভুলতে এসেছি আমি রাধে কথা না বললে কিন্তু ভুলবো ঠিক আছে আমরা আগে বলে দিই হ্যাঁ বলো আমাদের গৌর নামে ওদের গৌর নামে আনন্দ হয় তোমাদের কোন নামে দুটো অপশন দিচ্ছি তো গৌর নাম না কৃষ্ণ নাম একটা বলেই ফেলো বলো একটা বলো কি গো কথা কও না কেন গৌর নামে কৃষ্ণ নামে আনন্দ হয় তো দুই নামে আনন্দ হয় একটু তত্ত্বটা বলি না দুধ থেকে তৈরি হয় ছানা তাই তো দুধ খাও তোমরা খাও বলে এখন যা গ্যাসে ঢুকি বাবা হ্যাঁ দুধ খেলে যদি গ্যাস হয়ে যায় যাই হোক তো দুধ থেকে তৈরি হয় ছানা এবার বলো তো দুধ খেতে ভালো না ছানা খেতে ভালো কি খেতে ভালো ছানা খেতেই ভালো হবে ছানা খেতে ভালো লাগে আবার ওই ছানাগুলো হরি বল হরি বল হরি বল জয় মা আবার ওই ছানাগুলো গোল গোল করে রসের মধ্যে ডুবে এক ধরনের খাবার হয় কি না রসগোল্লা এবার বলো তো দুধ খেতে ভালো ছানা খেতে ভালো না রসগোল্লা খেতে ভালো রসগোল্লা খেতে ভালো হবে আবার ওই রসগোল্লা পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে এক ধরনের খাবার হয় খুব বিখ্যাত কি নাম গো রসমালাই এবার বলো তো দুধ খেতে ভালো ছানা খেতে ভালো রসগোল্লা খেতে ভালো না রসমালাই খেতে ভালো বাহ রসমালাই খেতে ভালো আমরা একটু শাস্ত্রের দিকটা যাই সেই অনাদি রানী গোবিন্দ হচ্ছে দুধ সেখান থেকে ছানা তৈরি হয়ে আমার রাধা রানীর রূপ রসগোল্লা আরে রাধা রানীর রূপ রসগোল্লা দুধ মিলিত হয়ে আমার গৌর রূপী রসমালাইয়ের তৈরি হলেন ওমা দেখবে রসমালাই খেলে দুধেরও স্বাদ পাওয়া যায় আবার রসগোল্লাও পাওয়া যায় কি গো পাওয়া যায় তো পাওয়া যায় বলে ঠিক আমার গৌর নাম বাবা সেই নাম যদি একবার বলো রাধা কৃষ্ণের দুইয়ের মহিমা ওই নামের মধ্যে বর্তমান হ্যাঁ গো মা শুধু শুনলে তো হবে না একটু বলতেও হবে তাই একটু বাহু তোলো দেখি তোলো সবাই তোলো যার হাত আছে তোলো যার নাই তোলা দরকার নাই চলো এবার হাতে করতালি দিয়ে বলবে কেমন বলি গৌর 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 গৌর
এই তোমরা বলো তাহলে যারা আসেনি এখনো তারাও তাহলে তাড়াতাড়ি চলে আসবে যারা একটু জোরে বলো গৌর 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 হে আচ্ছা গৌর 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 হে গৌর গৌর আজ গৌর হরির সেই গুরবের ভাব গুরবের কথা মনে পড়েছে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি সেই দুই এক হবে চৈতন্য গোসাই নিজ রস আস্বাদিতে হইলা এক তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সেই গৌর সুন্দর আজ গৌর হরি এত সুন্দর ফুল বন দেখে ব্রজ ভাবে ভাবিত হয়ে বললেন ওগো দেখো দেখো আর আমার ফুল বন लेके এটাই হচ্ছে বৃন্দাবন। আর এই বৃন্দাবনে তোমরা যে বসে আছো মা, এমনি এমনি তো বসে নাও তোমরা। তোমরা বলে এই বৃন্দাবনে তোমরা কারা জানো? ভগবান বললেন, বলে এরাই ব্রজগোপী, এরাই ব্রজগোপী, এরাই ব্রজগোপী, এরাই ব্রজগোপী। তাহলে তোমরা হলে
ব্রজ রমণীগণ যারা এখন আমার সাথী, মানে বৃন্দাবনের গোবিন্দের সাথী, তাই ফুল বন দেখে ব্রজ ভাবে ভাবিত হয়ে আজ খোল করতাল সঙ্গে লয়ে শিবাস আঙ্গিনা মাঝে মহাপ্রভু আমার কীর্তন করছে। বল হরি বল। শিবাস আঙ্গিনা মাঝে মহাপ্রভু খোল করতাল সঙ্গে লয়ে কীর্তন করছে। খোল করতাল সুমেলি করিয়া আর মাঝে নাচে গোরা জয় গোরা জয় জয় খোল করতাল গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরিনাম সংকীর্তনের প্রধান যন্ত্র শ্রীখোল আর করতাল, এই দুইটি হরিনাম সংকীর্তনের প্রধান যন্ত্র। তাই মহাপ্রভুর কীর্তনে আজ শ্রীখোল বাজছে আর সুমেলি মানে একত্রিত হয়ে হরিনাম করছে, শ্রীখোল বাজছে। কীর্তনে আজ শ্রীখোল বাজছে। শ্রীখোল বেজে কি বলে জানো? ও মা কি বলছে জানো? এই শ্রীখোল, এই শ্রীখোল বেজে বলে বলি বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বলে বাজে খোল 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 বাজে খোল। হ্যাঁ বাস রইলে তোমার গান। এই কোথায় যাচ্ছিস সেই দিকে আয়। অত রাগ করে না গো। পালিয়ে গেলি কেন? আমার বললাম বাজে বললাম, বাজেই তো বটে, ঠিকই তো বলেছিস। বাজে বললাম, খারাপ বললাম। একবার বলতে মনে হয়। আরে বলো পালিয়ে যাবে যে। বলেছি বলো না বলিনি? বলেছি মা বলেছি পালিয়ে যাবে। কাকে নিয়ে চালাবো বলো দেখি তাহলে? হ্যাঁ তোমাদের বোঝার ভুল হলো গো। বাজে বলো একবার বলেছি। না না তোমাদের বোঝার ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা বাজে খোল মানে তোমাদের শ্রীখোলের বোল বাজছে, তাই বলছি বাজে খোল বাজে খোল। হ্যাঁ তাই শ্রীখোলের বোল বেজে বলে বলি বাজে খোল 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 খোল বাজে খোল খোলে বল বাজে খোল বাজে খোল শ্রীখোলের বোল বাজছে মা। বাজে খোল বাজে খোল বলে বাজে মানে একটা অর্থ খারাপ, আর বাজে মানে শ্রীখোলের বোল বাজছে। আগেই বলেছে মাই দেহটাকে শ্রীখোলের সাথে তুলনা করা যায়, কারণ এই যে শ্রীখোল যেমন চামড়া দ্বারা ঢাকা রয়েছে, আমাদের দেহটাও তেমন চামড়া দ্বারা ঢাকা হবে। তাই দেহটাকে শ্রীখোলের সাথে তুলনা করা যায়। আর এই যে শ্রীখোল, আজ শ্রীখোল বেজে বলে কি জানো? এক নতুন বল ধরেছে। কি বল? না ধেগতা না ধেগতা জিগোটা জিগোটা ধেগতা না ধেগতা জিগোটা জিগোটা খোলা বাজা ধেগতা না ধেগতা খোলে বলে জিগোটা জিগোটা খোলা বাজা ধেগতা না ধেগতা খোলে বলে জিগোটা জিগোটা হরিনামের বলে বাজছে ধেগতান ধেগতা। কাদেরকে ধিক দিচ্ছে গো? বলে আমার গৌরকে যে জন না ভজনা করেছে তাকেই শ্রীখোল বলছে ধেগতান ধেগতা, তাকেই ধিক দিচ্ছে। এত সুন্দর 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা মানব দেহ পেয়েছি মা। বৃথাই যেতে দিও না, এটা হচ্ছে দুর্লভ মানব দেহ। এক এক জনম নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা পেয়েছি। বড় দুর্লভ মানব দেহ গো। কতবার জন্ম নিলাম জলজ প্রাণী রূপে, সাপ হলাম ব্যাং হলাম মাছ হলাম, মুক্তি লাভ করলাম কবে
জন্মগ্রহণ করলাম এবং সেই শঙ্খ যখন গোবিন্দ সেবায় লেগে গেল আমরা জলজ প্রাণী হইতে মুক্তি লাভ করলাম। আবার আবার কতবার ওই উদ্ভিদ রূপে মানে গাছপালা রূপে জন্মগ্রহণ করলাম, আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম, মুক্তি লাভ করলাম কবে না যেদিন সনাতনীদের বাড়িতে তুলসী পত্র রূপে জন্মগ্রহণ করলাম এবং সেই তুলসী পত্র যখন আমার গোবিন্দ সেবায় লেগে গেল তখন আমরা ওই উদ্ভিদ মানে গাছপালা হতে জনম হইতে মুক্তি লাভ করলাম। আবার কতবার জন্ম নিলাম ওই পক্ষী কুলে, অর্থাৎ ময়ূর টিয়া হলাম, শালিক হলাম, চড়ুই হলাম, মুক্তি লাভ করলাম কবে যেদিন ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। ময়ূরের পাখা তো বাবা গোবিন্দর মস্তকে শিরে থাকে, যেদিন গোবিন্দ সেবায় লেগে গেল সেদিন আমরা পক্ষী কুল থেকে মুক্তি লাভ করলাম। আবার কতবার জন্ম নিলাম পশু রূপে, ছাগল হলাম, ভেড়া হলাম, কুকুর হলাম, মুক্তি লাভ করলাম কবে দেখবে মা তোমার সাথে যদি কারোর ঝগড়া হয়, জড়া ধরে তোমার সাথে কারো যদি ঝগড়া হয় তুমি যদি তাকে কুকুরের বাচ্চা বলে দাও কি হবে বলো তো? তোমার সাথে কারো ঝগড়া হলো তুমি তাকে কুকুরের বাচ্চা বললে কি বলবে? পিটিয়ে দেবে তোমাকে। আর তুমি যদি তাকে বাঘের বাচ্চা বলো তার গর্বে বুকটা ফুলে যাবে। চিন্তা করে দেখো তোমার বাঘ বলি কুকুর বলি যাই বলি না কেন শেষমেশ তো দুটোই জানোয়ার, তাই না? শেষমেশ দুটোই জানোয়ার, কিন্তু তাই নিয়ে মাতামাতি করলাম। তাই গরু হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম, কুকুর হলাম, মুক্তি লাভ করলাম কবে যেদিন সনাতনীদের বাড়িতে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। মাগো শাস্ত্র বলছে যে গাভী এই মানব জন্ম থেকে সব থেকে পবিত্র জন্ম হচ্ছে গাভী জন্ম। কেন জানো? কারণ গাভীর মল মূত্র আমার গোবিন্দ সেবায় লাগে, যেটা মানুষের তো লাগে না। তাই কি হলাম না গাভী রূপে জন্মগ্রহণ করলাম, কিন্তু গাভী তো আর বদনে হরি নাম বলতে পারে না। তাই গাভী রূপ হইতে জন্ম হওয়ার পর আমরা এত সুন্দর মানব দেহ পেলাম, ভগবান একটা বদন দিল হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য। কিন্তু সেটারই সময় নেই বাবা, এতই কাজে মত্ত হয়ে থাকে সংসারে, আর হরি নাম করার হরি কথা বলার সময় নেই। দেখো এই যে মানব দেহ, এই মানব দেহটাকে একটা ভজনের মাধ্যমে কিসের সাথে তুলনা করছে দেখো। একটু উলুধ্বনি করবে মা। শঙ্খ এনেছো? শঙ্খ শঙ্খ এনেছো? আবার ভুলে গেছো? বইলে দিলাম যে তোমার যদি এখানে থাকে একটা নিয়ে নেবে। তাহলে এই মানব দেহটাকে কিসের সাথে তুলনা করছে দেখো, না ভজনে বলছে